হ্যালো বন্ধুরা, আজকের এটা দ্বিতীয় ভিডিও। তো এই ভিডিওতে আমি একটা ট্রেডিংয়ের ব্যাপারে কথা বলবো, একটা সুইং ট্রেডিং। ভালো রকমই সুইং আমি পেয়েছি। তো আমি জানতাম একটা কিছু পজিটিভ আসতে চলেছে, সেই জন্য আমি খুব আর্লি মর্নিং, মানে অ্যাকচুয়ালি মার্কেট করার আগে যেটা 9টা থেকে 9টা 7-এর মধ্যে যে অর্ডারটা দেওয়া হয়, তো সেখানে আমি অর্ডারটা লাগিয়েছিলাম, সেটা এক্সিকিউটও হয়ে গেছিলো এবং পরে সেটা একটা কিন্তু ভালো রকমের সুইং দিয়েছে। এবার যেহেতু আমার কাছে অনেক টাকা কম ছিল, সাধারণত কী হয়, আমার কাছে ক্যাশ খুব একটা পড়ে থাকে না, মোটামুটি আমি লাগিয়ে দিই বাজারে। তো আজকে একটা ক্যাশ পড়েছিল, সেজন্য ভাবলাম ক্যাশটাকে কোনোভাবে ইউটিলাইজ করা যায় কিনা। তখন মাথায় এলো যে এই ধরনের এখানে একটা সুইং আসতে পারে, এবং সে কারণে আমি প্রায় 9টা 7-এ, ওই 9টার পরেই মোটামুটি একটা ভাবছিলাম লাগাবো না, কিন্তু তারপরে আবার শেষ পর্যন্ত লাগালাম এবং কিছু একটা সামান্য প্রফিট হয়েছে। সেটা সব কিছুই আমি শেয়ার যেভাবে করি সেভাবেই শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে একটাই জিনিস বলবো যে ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দেখা উচিত, সুতরাং ভিডিওটা পুরো না দেখলে জিনিসগুলো অনেক সময় খাপছাড়াভাবে হয়ে যায় আর কি, মিস হয় অনেক সময়। সেই জন্য তো মার্কেটে একটা রিগোরাস নলেজ চাইলে কিন্তু আমাদেরকে পুরো পয়েন্ট বা পুরো ভিডিওটা দেখতে হবে এবং সব পয়েন্টগুলো জেনে নিতে হবে। ওকে, তো আজকে আমি অর্ডারে দেখাতে চাই। প্রথমে একটা প্রফিট দেখিয়ে দিচ্ছি, যেটা আজকের, সেটা হচ্ছে ওই 2000 কিছু একটা মতো। ওকে, প্রফিটটা কিছুই না অ্যাকচুয়ালি। মেন ইম্পর্ট্যান্ট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ট্রেডিং, এবং আমি ট্রেডিংটা কোথায় করেছি? আইসিআইসিআই ব্যাংকে। ওকে, আমি যদি অর্ডারে যাই তাহলে আমরা দেখতে পাবো এবং চার্টে গিয়ে দেখবো যে কী ধরনের সুইংটা আমরা পেয়েছি। তো অর্ডারে গেলে আমরা দেখতে পাচ্ছি বাই অর্ডার 90 কোয়ান্টিটি ছিল, তো সেটা এক্সিকিউট হয়েছে 9টা 7 মিনিট 31 সেকেন্ড, মানে বোঝাই যাচ্ছে অ্যাকচুয়ালি ওপেনিংয়ের আগে আমি এটাকে এক্সিকিউট করিয়েছি। আর সেল করেছি কখন? অ্যাকচুয়ালি কিনেছিলাম কখন? 1215 টাকা 15 পয়সা, আর সেল করেছিলাম 1244 টাকা। এটা কখন সেল হয়েছে? 9টা 46-এর সময়, ঠিক আছে। তো 9টা 7 থেকে 9টা 46, এটা জাস্ট 40 মিনিট, ওই আধ ঘন্টা 40 মিনিটের ব্যাপার। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে আরেকটা, সেটা হচ্ছে ডব্লিউপিআইএলের আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। হ্যাঁ, সেখানে এই জায়গাতে ভিডিওটা গেলে দেখা যাবে। আমি যদি এখানে যাই, ডব্লিউপিআইএল কোথায় বানিয়েছি, এই জায়গাতে 3 লাখ ইনভেস্ট করেছিলাম 18ই জুলাই, অ্যাকচুয়ালি 18ই জুলাই 3 লাখ ইনভেস্ট করেছিলাম। এখন কত প্রফিট? এইখানে কিন্তু এই ডব্লিউপিআইএলও এই স্টকগুলোর মধ্যে একটা স্টক। এখানে লেখা আছে যে স্টকগুলি দেখে নিন, এর মধ্যে ডব্লিউপিআইএল একটা স্টক। ওকে, তো সেই ডব্লিউপিএলে বেশ খানিকটা প্রফিট হয়েছে, সেটা আমি চার্টেও দেখাতে পারি, আসবো পরে। তো সেটা আমি সেল অর্ডার লাগিয়েছিলাম 550-তে লাগিয়েছিলাম, কিন্তু সেটা কিন্তু এক্সিকিউট হয়নি। ওকে, এবার এক্সিকিউট হয়নি, আর অ্যাকচুয়ালি আমি ভুলেও গেছিলাম এটার ব্যাপারে যে আমার লাগানো আছে। তো সেটা চারটায় যেমনভাবে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায় অর্ডার, এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যান্সেলড, তো ওটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ওকে, ফাইন, আমার কোনো সমস্যা নেই। ডব্লিউপিএল আমার এখানে অলরেডি আছে, আমি দেখাবো ডব্লিউপিএলে আসছি। তো এইভাবে 9টা 7 থেকে 9টা 46-এর মধ্যে আমি এই টাকাটা ইনকাম করি। এটা কিন্তু পার্সেন্টেজ হিসাবে দেখলে বেশ খানিকটাই। ওকে, তো আমি যদি এখান থেকে ক্যালকুলেটও করতে চাই, আমি 90 অর্ডার লাগিয়েছিলাম, 90 কোয়ান্টিটি, এবং 1215, এটা প্রায় 1 লাখের কাছাকাছি, ঠিক আছে। তো 1 লাখে যদি আমি 2000 পাই, সেটা কিন্তু প্রায় 2% মতো আমি সুইং পেয়েছি। কোন সুইংটা সেটা আমি দেখাতে পারি চার্টে গিয়েই। ওকে, তো আইসিআইসি ব্যাংক আমি লাগাতে চাই, এখানে লেগে গেছে, এটা 0.46, কিন্তু এটা অনেকটা উপরে গেছিলো। ওকে, সো আমি প্রথমে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে প্রাইস। এখানে কততে আমি কিনেছিলাম? 9টা 7-এ, রাইট? 9টা 7 মানে অ্যাকচুয়ালি ফার্স্ট ক্যান্ডেল, এই জায়গাতে যেটা আমরা দেখলাম যে 1215 এরকম একটা জায়গায় কোথাও 1215 টাকা 15 পয়সা, ওখানেই কিন্তু ওপেনিং। এটা একটু অন্য ক্যান্ডেল আমার লাগানো আছে বলে এটা আরও নিচ পর্যন্ত এসছে। তো ঠিক আছে, যেখানে ওপেনিং হয়েছিল আমি প্রায় কিনে নিয়েছি 1215, এবং সেখান থেকে এই যে সুইং 1 2 3 4 5 6 7 ক্যান্ডেলস, ওকে, সেই 7 ক্যান্ডেলস অ্যাকচুয়ালি 1240-এ এই জায়গাতে ট্রাই করে, মানে টাচ করেছে। একবার দেখাচ্ছি, এখানে আমি আরেকবার ট্রাই করছি, এই যে। তো 1240 এই জায়গাতে অ্যাকচুয়ালি হিট হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ওই 9টা 45 9টা 46, যেটা আমি কিন্তু অর্ডারেও দেখালাম যে 9টা 46-এ আমার সেল অর্ডারটা এক্সিকিউট হয়েছে, ঠিক আছে। তো এটা একটা পারফেক্ট সুইং ট্রেডিং বলা চলে। আমি একেবারে নিচে কিনে, মানে ওপেনিং প্রাইসে কিনে, সেখান থেকে প্রায় 6টা বা 7টা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল পেরিয়ে ওই 7th গ্রিন ক্যান্ডেলের একেবারে ওপরে টপ জায়গায়, এই জায়গাতে কিন্তু আমি
অলরেডি অর্ডার লাগিয়েছিলাম, প্রফিট বুক করেছি। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু আরেকবার টাচ করেছে ঠিকই, কিন্তু তারপরে আর সেটাকে ব্রেক করে কিন্তু বেরোয়নি। তো সেই অর্থে এটা একটা পারফেক্ট আমি একটা সুইংকে ধরতে পেরেছি। এবার বড় প্রশ্ন যেটা এখানে, সেটা হচ্ছে আমি এই সুইংটা ধরলাম কি করে, বা এই সুইংটা আমি গেস করলাম কি করে। ওকে, তো তার উত্তর লুকিয়ে আছে আইসিআইসিআই ব্যাংকের Q1 রেজাল্টে। ওকে, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে, আমি এটাকে হটিয়ে দিতে চাই। এখানে এরকম অনেক ওয়েবসাইটেই পাওয়া যাবে আইসিআইসিআই ব্যাংকের যেটা রেজাল্ট। তো আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট মোটামুটি, এখানে রেজাল্ট অ্যানালাইসিসের ভিডিও এটা নয়। তো রেজাল্ট অ্যানালিসিস ভিডিও চাইলে আমি দিতে পারি, বা সেগুলোর প্রাইস টার্গেট কী হতে পারে রেজাল্ট বেরানোর পরে, Q1 রেজাল্ট বেরানোর পরে কীভাবে প্রাইস টার্গেট হচ্ছে, যেমন এইচডিএফসি ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংক বা আদার যেসব টিসিএস, এগুলোর কী টার্গেট হতে পারে তার উপরে ভিডিও বানানো যায়, কিন্তু এটা সেই ভিডিও নয়। তো Q1 রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিট 11,059 crore। ওকে, বিটস এস্টিমেট। ওকে, এটা খুব ইম্পর্ট্যান্ট মার্কেটে যদি আপনারা থাকেন বা অনেকদিন ধরে আছেন, সেখান থেকে বুঝতে পারবেন যে বিটস এস্টিমেট মানে কিন্তু এটা কিন্তু খুব পজিটিভ, এবং নেট ইন্টারেস্ট মার্জিন ডিপস। ওকে, এটা এই ক্ষেত্রে যেমন এনআইএম যেটাকে শর্টে বলে ব্যাংকের ক্ষেত্রে, এই এনআইএম বা নেট ইন্টারেস্ট মার্জিন এটা ব্যাংকের ক্ষেত্রে একটা প্রচণ্ড ধরনের ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার। কিন্তু দেখা গেছে যে নেট ইন্টারেস্ট মার্জিন এই কোয়ার্টারে প্রায় প্রত্যেকেরই কম। ওকে, খুব একটা ভালো নয়। ওকে, তো সেক্ষেত্রে এটাতে সেভাবে কিন্তু সেটা কিন্তু আমল পায়নি নেগেটিভ কোনো কিছু এফেক্ট করার। তো Q1 রেজাল্ট প্রফিট বিটস এস্টিমেট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেট ইন্টারেস্ট ইনকাম যেটা মার্জিনটা ডিপস, নেটের ইনকাম যেটা সেটা কিন্তু 7.3% ইয়ার অন ইয়ার বেড়ে এইটা হয়েছে। এটা একটা অ্যামাউন্ট আইসিআইসিআই ব্যাংক। এখান থেকে আমরা যদি দেখি নেট ইন্টারেস্ট মার্জিনালি 4.36 এসছে, 4.40 যেটা ছিল মার্চ মানে আগের কোয়ার্টারে। ঠিক আছে, তো এটা সেরকম কিছু নেগেটিভ না, এবং এই রেজাল্ট মানে যেটা প্রফিট নেট প্রফিট সেটা বিট এস্টিমেট মানে সাধারণভাবে সেটা এটাই বোঝায় যে যেভাবে এস্টিমেট করা হচ্ছে তার থেকে কিন্তু অনেক ভালো পারফরমেন্স অলরেডি করেছে। ঠিক আছে, এরকম। তো এখানে সেই কারণে আমি এই সুইংটা আজকে মানে ধরতে পেরেছি। ঠিক আছে, তো আরেকটু কিছু মানে একটা জিনিস দেখে নেব, যেখানে কমেন্টসগুলো একটু দেখে নেব। কিছু বন্ধু কমেন্টস করেছিলেন। ওকে, তো আই হ্যাভ নট রেসপন্ডেড, আমি এটাকে উড়িয়ে দিচ্ছি। ওকে, আমি অল কমেন্ট দেখতে চাইছি, শুধু এই ভিডিও নয়। তো আমি যদি কমেন্টসে আসি, এখান থেকে দেখতে পাচ্ছি, আচ্ছা, সাউন্ড ভেরি লো, কুড নট হার। ওকে, সন্তোষ বন্ধু, আমি এখানে একটাই জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই ভিডিওটা আমি যেটা এখন রেকর্ড করছি, এই ভিডিওর সাউন্ড এবং যে ভিডিওতে কমেন্টটা এসেছে সেটা হচ্ছে এই স্টকে সুপার সেল কেনার সুযোগ, এইটা। তো এই দুটো একটু পাশাপাশি চালিয়ে দেখতে পারেন যে ভলিউমের কোনো সেভাবে পরিবর্তন আসছে কিনা, কারণ আমি একটা সেটিংস কিন্তু চেঞ্জ করেছি, এবং সেটা চেঞ্জ করেই আজকের ভিডিও বানাচ্ছি বা বানিয়েছি এর আগেরটা। তো এইখানে এখনও অডিও নিয়ে প্রবলেম আছে কিনা সেটা একটু জানতে চাই। এই সাউন্ড ভেরি লোর প্রবলেমটা কিন্তু আমি আগেও মানে এখানে কমেন্ট পেয়েছি, তো সেই জন্য আমি জানি না এক্স্যাক্টলি কতটা। কিন্তু আমি যখন নিজে যখন ওই ভিডিওটি চালাচ্ছি, সেখানে কিন্তু আমি নর্মাল ভলিউম পাচ্ছি। আমার মনে হয় কোনো অ্যান্ড্রয়েড বা কোনো কিছু কোনো পার্টিকুলার হ্যান্ডসেটের ক্ষেত্রে হয়তো এই ধরনের জিনিস হচ্ছে, সেটা আমি ঠিক জানি না। তবে এই ভিডিওতে ভলিউম আছে কিনা সেটা যদি কমেন্ট করে জানান তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আর এই ভিডিওর যদি কমেন্ট ঠিক থাকে তাহলে আমি এভাবেই কিন্তু ভিডিওগুলো রেকর্ড করব। ওকে, নাইস, থ্যাঙ্কস ফর ইউর রিপ্লাই। ওকে, সরি, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, আই এম রিপ্লাইং। তো আমি WPL দেখে ভাবলাম আজ কয়েকটা নেব, কিন্তু আজ স্টকটা অনেক বেড়ে গিয়েছে। হ্যাঁ, WPL কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আমি যদি এখানে WPIL লাগাই, এখানে WPL লাগালাম, এটা কিন্তু আজকেই 5.53% আপ। এটা আমি একটু চার্ট খুলে দেখাচ্ছি। এটা কিন্তু শুধু 5.53 নয়, যেটা কিন্তু এখান পর্যন্ত গেছিলো, একটু ভালো করে দেখা যায়, এখান পর্যন্ত গেছিলো, যেটা প্রায় কিন্তু 8%-এরও ওপরে। এবং আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্লোজ হতে হতে এখানে কিন্তু একেবারে সাপোর্ট নিয়ে একটা ইউটার্ন মেরে দিচ্ছে। তো এইটা হয়তো খুব সহজে থামার নয় স্টকটা, আমার যেটা মনে হয়। এটা জাস্ট আমারই মানে অ্যানালাইসিস হোক, এক্সপেকটেশান হোক। ওকে, এই কমেন্ট শুনে বা এই ভিডিও দেখে কেনাটা একেবারেই ঠিক হবে না, নিজের অ্যানালাইসিস করুন। ওকে, তো বন্ধু কমেন্টে যাচ্ছি ফিরে। তাই আজ নিতে পারলাম না, এটা খুবই ভালো যে অনেকটা বেড়ে গেছে, তাই আজ নিতে পারলাম না।
একটু নিচে এলে ডব্লিউপিএল আমি অল্প করে নেব। আজ এমকেটা দেখালেন, হ্যাঁ এই ভিডিওটাতে আমি এমকে দেখিয়েছি, সেটা একটু স্টাডি করি। এক্সিলেন্ট কমেন্ট শ্যামল, এক্সিলেন্ট কমেন্টটা পড়ে আমার খুবই ভালো লাগলো, মানে পারফেক্ট কমেন্ট। ওকে, অনেকগুলো জিনিস এখানে বলা হয়েছে যে ডব্লিউপিএলটা দেখলাম, নেওয়ার চিন্তা করা হয়েছিল, সুতরাং নিশ্চয়ই ভালো অ্যানালাইসিস করে ভালো কিছু পেয়েছে, সেই জন্যই অ্যাকচুয়ালি নেওয়ার চিন্তা হয়েছিল। কিন্তু স্টকটা অনেকটা বেড়ে গেছে, হ্যাঁ আজকে 8% মতো বেড়ে গেছিলো, মানে জাম্প দিয়েছিল, কিন্তু 5.5%-এর মতো এসে ক্লোজিং দিয়েছে, যেটা অনেকটা ওপরেই কিন্তু। আর তাই আজ নিতে পারলাম না, একটু নিচে এলে ডব্লিউপিএল আমি অল্প করে নেব। পারফেক্ট। ওকে, আজ দেখলাম সেটা এখানে কিন্তু বলেনি যে এমকে দেখলাম সেখান থেকে আমি কিনে নেব। ওকে, একটু স্টাডি করব, অবশ্যই স্টাডি করবেন। তার কারণ হচ্ছে আমি যেটা বলছি সেটা অনেক সময় ঠিক হতে পারে, ভুল হতে পারে, যা কিছু হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে নিজেরা স্টাডি করবেন, আমি কেবলমাত্র ইনফরমেশান দেওয়ার কাজ করছি। ওকে, সেখানে সেটা দেখে কোনো স্টক নেওয়ার কোনো মানে হয় না। আর ডব্লিউপিএ নেওয়ার যে চিন্তাটা সেটা বোধহয় খুব একটা খারাপ না। ভেরি গুড কমেন্ট, পারফেক্ট। ওকে ফাইন, স্টক নয় নিফটি হলো ইন্ডেক্স। হ্যাঁ আমি এই ভিডিওটাতে পরে যখন আমি অ্যাকচুয়ালি আপলোড করার পরে দেখলাম, ভিডিওটা নিজে দেখছিলাম, তখন দেখলাম যে আমি ভিডিওর প্রথম দিকটা নিফটিকে বারবার স্টক বলা হয়ে গেছে। যেহেতু আমি বেশিরভাগ ভিডিওতেই আমি স্টক নিয়ে আলোচনা করি, ওই নিফটিকে বারবার স্টক বলা হয়ে গেছে। তো সেখানে সেটা স্টকটা হবে না, নিফটি হবে, এরকম একটা ব্যাপার। ওকে, সাউন্ডটা খুবই কম আসছে, এই যে বললাম আবার কিন্তু সাউন্ডের কমপ্লেন। আমি সেটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে সাউন্ডটা কেন কম আসছে। যখন আমি আমার ডিভাইসে চালাচ্ছি, ল্যাপটপ হোক বা মোবাইল হোক, সেখানে কিন্তু খুব পারফেক্টলি চলছে। আমি জানি না এটা কারো ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা যে হচ্ছে সেটা আমি ধরতে পারছি বা বুঝতে পারছি, সেটা ক্লিয়ার, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, কারণ আমার ডিভাইসে কিন্তু খুব সুন্দর চলছে। তো যাদের অ্যাকচুয়ালি ভলিউম নিয়ে প্রবলেম হচ্ছিলো, তারা একটু প্লিজ এখানে কমেন্ট করবেন এই ভিডিওটাতে, যে এই ভিডিওর ভলিউমটা আপনাদের কাছে ঠিকঠাক যাচ্ছে কি না। ওকে, ভেরি গুড কমেন্ট। স্যার কোন স্টক নিতে পারবো সুইংয়ের জন্য, এইগুলো একটু ডিফিকাল্ট টু আনসার। কোন স্টক নিতে পারবো সুইংয়ের জন্য, আমি কিছুটা দিলাম বা বললাম। প্রথম কথা হচ্ছে আমার বলা উচিত না। ওকে, যদি কথা আমি বললাম সেটাকে সুইং এলো না, তখন কী হবে। আর আলাদা করে আমাকে কিন্তু স্টক জিজ্ঞেস করার কোনো ব্যাপার থাকছে না। তার কারণ হচ্ছে আমি ভিডিওতে আমার মেন টপিক সেটাই, ভিডিওতে কিন্তু আমি সব কিছু বলছি। তো ভিডিওগুলো ভালো করে দেখলে, পুরোটা দেখলে প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারবেন, প্রত্যেকটা পয়েন্ট জানতে পারবেন। সেখানে আমাকে আলাদা করে স্টক জিজ্ঞেস করার বোধহয় প্রয়োজন পড়বে না। ওকে, তো ঠিক আছে, আমি সুইং স্টক কীভাবে নেওয়া যায়, কীভাবে বাছাই করা যায়, সেটা নিয়ে আমি কিছু ভিডিও আনতে পারি। কিন্তু জেনারেলি কী হয়, আমি একটু বিজি থাকি এবং স্টক নিয়ে ভিডিও বলতেই কিন্তু শেষ হয়ে যায়। তাও আমি আজকে 2টো ভিডিও বানাচ্ছি। সাবস্ক্রাইব করলাম, থ্যাঙ্কস বন্ধু, সরি প্লিজ নাম সাবস্ক্রাইব অ্যান্ড ফার্স্ট কমেন্ট দিব্যেন্দু, থ্যাংক ইউ বন্ধু। কল্যাণ দাস, এটার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। হোয়াট উইল বি দ্য অ্যাপেক্স টার্গেট ফর দিস ইয়ার স্যার। ওকে, অ্যাপেক্স টার্গেট আমি এখানে অ্যাকচুয়ালি 9 days ago এখানে একটা রিপ্লাই করেওছি অলরেডি। 9 days ago এখানে দেখাচ্ছে রিপ্লাই করেছি যে থ্যাঙ্কস ফর কমেন্ট হোয়াট এভার। মেন ফান্ডটা হচ্ছে এইটাই যে 40-50% গেন ফ্রম হিয়ার। ওকে, তো এটা 9 দিন আগের কমেন্ট আমার। তো এই যে ভিডিওটা হচ্ছে 5 দিনে 35% প্রফিট কীভাবে দেখুন, এটা কিন্তু ওই স্টকেরই। তো এই ভিডিওটাতে গিয়ে ভালো করে দেখতে পারেন, সব কিছু ক্লিয়ারলি বলা আছে। তো এই বন্ধুকে আমি কমেন্ট করেছিলাম, কমেন্টসে যাচ্ছি, এই ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম, আরেকবার যাচ্ছি ওখানে, 9 দিন আগে যে 40-50%, তার মধ্যে 35% কিন্তু অলরেডি দিয়ে ফেলেছিল। এখন কিন্তু আবার স্টকটা অনেকটা কারেক্ট হয়েছে, আমরা যদি দেখতে পাই প্রায় 10% মতো কাটছে, স্টকটা নিচে আছে। তো দেখা যাক পরে কী হয়। স্টকের নামটা বুঝতে পারলাম না, নামটি স্পষ্ট করে উল্লেখ করলে ভালো হয়। স্টকের নাম বুঝতে না পারার কিছু নেই, কারণ এই ভিডিওতে মানে স্টকের নামটা দেখা যায়, ইভেন শোনাও যদি না যায়, স্টকটা কিন্তু দেখা যায়। কোনো একটা বন্ধু হেল্প করেছে এখানে, সুপার সেলস ইন্ডিয়া। ওকে ঠিক আছে, বরোয়িং ইয়ার অন ইয়ার বাড়ছে, এটা সম্ভবত ম্যাঙ্গালোর কেমিক্যালস। ফাইন, মানে বরোয়িং দরকার হতে পারে, কখনো কোম্পানির টাকার দরকার হতে পারে, ক্যাশ দরকার হতে পারে, বরোয়িং করার দরকার হতে পারে, সেটা এক্সপানশন প্ল্যান হতে পারে, বিভিন্ন ধরনের প্ল্যান হতে পারে। ঠিক আছে, সাউন্ড ইজ ভেরি লো, এগেন সাউন্ডের প্রবলেম। ওকে, আমি সেটা সলভ করার চেষ্টা করছি। তো এই ভিডিওতে যদি সাউন্ড ঠিক থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। হাউ ইউ সিলেক্ট সুইং স্টকস ব্রো, এখানে কোনো ম্যাজিক নেই, এখানে বোধহয় আমার স্টক 20% ওপরে এরকম কিছু একটা আমি ভিডিও দিয়েছিলাম শর্টস। ওকে,
তো কিভাবে সিলেক্ট করি তার কিন্তু কোনো ইউনিক রুল নেই, কোনো ফিক্সড রুল নেই। সেটা সেক্টরের উপরে, সেটা কোন সেক্টর চলছে, কোনো স্টকের রেজাল্ট আসছে কিনা, বা কোনো রেজাল্ট ভালো এসেছে, বা কোনো পজিটিভ নিউজ আছে কিনা, এরকম অনেকগুলো জিনিসের উপরে কিন্তু সুইং স্টকে নির্ভর। সেখানে এরকম কোনো বাটন নেই যে ক্লিক করে দিলাম আর আমি পেয়ে গেলাম যে কোন স্টকটাতে সুইং আসবে। আর আলাদা করে বলছি বারবার যে স্টকের আলাদা করে বলার কোনো দরকার নেই, তার কারণ আমি অলরেডি আমার কিন্তু চ্যানেলে স্টক স্পেসিফিক এবং অ্যাকাউন্ট খুলে সব কিছু দেখাই। এটা এরকম ভিডিও বানাই না যে গুগলে সার্চ মেরে দিলাম আর রিড করে গেলাম যে এই হয়েছে ওই হয়েছে। আমি পার্টিকুলারলি স্টক নিয়ে কথা বলি, স্টকে ইনভেস্টমেন্ট দেখাই, ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি। তো সেখানে আলাদা করে স্টক বা সুইং হোক যাই হোক, সেটা খুব একটা দরকার পড়বে না যদি আমার ভিডিওগুলি ভালো করে দেখেন, ঠিক আছে? ওকে, তো ভিডিওতে আপাতত এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এবং আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।